আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা দেখছেন আই হোপ সবাই ভালো আছেন। আর আমার নাম হচ্ছে তানিম, আমিও মূলত ট্রাভেল ব্লগ করি, লিটল ট্রাভেলার তানিম নামে। সো ভাইয়া যখন আসছে তো তার সাথে একটু কথা বলছি। আজকে মূলত এখানে একটি টুর্নামেন্ট হচ্ছে, এটি হচ্ছে SSC 06 এবং HSC 08 ব্যাচের নারায়ণগঞ্জ জোনের এই টুর্নামেন্টটি। নারায়ণগঞ্জ জোনের বন্ধুরা হচ্ছে এই টুর্নামেন্টে আয়োজন করেছে এবং এটি সিজন 2 চলছে। এই সিজন 2তে আয়োজন করেছে SSC 06 08 নারায়ণগঞ্জ থেকে। আর এই টুর্নামেন্টে 4টি দল অংশগ্রহণ করেছে, সেটিও বন্ধুদের দলই। আর এই আজকে সারাদিনব্যাপী এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, খেলায় ধারাভাষ্য দিচ্ছি, তারপর আমরা এই খেলা পরিচালনা করছি। আমি নিজে একটি টিমে খেলছি, আমার টিমটি অলরেডি ফাইনালে চলে গিয়েছে। যাই হোক, শুভকামনা রইল। এটা হচ্ছে 06 08 নারায়ণগঞ্জ জোনের একটা গ্রুপ বেচের খেলা, যেখানে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। এখানে কিন্তু 6 থেকে 8টা দল রয়েছে এন্ড এখন মনে হয় সেমিফাইনাল ম্যাচ চলতেছে। এন্ড আমরা আজকে দুপুরে ব্লগটা স্টার্ট করছি বিকজ আজকে আমরা এবার লেট করে ফেলছি। এন্ড আমার হাতে দেখতে পারতেছেন চিকি চিজের একটা খাবার, যেটা কিন্তু চিকি চিজ স্পন্সর করছে আজকে এখানে। এন্ড এর ভিতরে যদি আমি একটু দেখাতে চাই তাহলে এর ভিতরে রয়েছে হচ্ছে মোরগ পোলাও, একটা ডিম রয়েছে। এই খাবারটা কিন্তু অনেকেই রিভিউ দিচ্ছে, সবাই বলছে যে ভালো এইখানকার। এখন আমি খাবো, খেয়ে রিভিউ দিব। চলেন স্টার্ট করি। আমি বলতে পারতেছি না যে এই খাবারটার প্রাইস কত। হ্যাঁ, তো এখানে আমরা একটা সিনার পিস রয়েছে আর এইখানে হচ্ছে ডিম। ওয়াও! সো আমরা একটু মাংসটা খেয়ে দেখি কেমন লাগে। জোস। আমাদের খাবার খেতে খেতে কিন্তু অলরেডি সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে গেছে এন্ড একটু পরে হচ্ছে ফাইনাল ম্যাচ। তার আগে আমরা কিছু পার্সন থেকে রিভিউ নিয়েছিলাম চিকি চিজের খাবার কিরকম, সেগুলোই এখন একটু প্লে করব। আর আরেকটা জিনিস বলে রাখি, আমার কাছে কিন্তু পার্সোনালি চিকি চিজের খাবারগুলো পারফেক্ট লাগছে। কোয়ালিটি বলেন এন্ড কোয়ান্টিটি বলেন সবই কিন্তু ঠিকঠাক ছিল। সো রাইট নাও আমরা আছি হচ্ছে টিম ডাইনামাইটস এর সাথে। তো তারা কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে চিকি চিজের খাবার খাচ্ছিল। সো তাদের একজনের আমরা ওপিনিয়ন জানতে চাই যে চিকি চিজের খাবারটা কিরকম। সো ভাইয়া, চিকি চিজের খাবার আপনার কাছে কিরকম লাগছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে চিকি চিজের খাবারটা খেলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, টেস্টটা খুব দারুণ ছিল। নতুন একটা ফ্লেভার পেলাম। আমার কাছে পার্সোনালি মনে হলো যে একটা নতুন ফ্লেভার আমি এই খাবারটার মধ্যে পেয়েছি। এন্ড আপনাদের সবার কাছে কিরকম লাগছে খাবার? খুব ভালো খাবার। চিকি চিজের খাবার খেয়েছেন? মাত্র খেলাম, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। আসলে সকাল থেকে খালি পেট ছিল। আসলে সত্যি কথা বলতে বন্ধুরা সবাই খুব তৃপ্তি সহকারে খাইছে এবং বক্সের মধ্যে পর্যাপ্ত খাবার ছিল। খাবারের ব্যাপারে রেটিং আমি 10-এ 10 দিব। চিকি চিজকে ধন্যবাদ এত সুন্দর একটা চমৎকার একটা খাবার আয়োজন করার জন্য। সাথে গ্রেভি চিকেনটা আরো দুর্দান্ত ছিল। যদি বিশ্বাস না হয়, যেখানে আমরা খেয়েছি ওই ওয়েস্টেজগুলো দেখলে বুঝতে পারবেন যেখানে কোনো প্রকার ওয়েস্টেজ নেই। দুর্দান্ত। থ্যাংক ইউ চিকি চিজ। থ্যাংক ইউ সো মাচ। সো দু একজনের ওপিনিয়ন আমরা জানতে পারছি যে চিকি চিজের খাবার নাকি আসলেই ভালো। এন্ড এছাড়া আমরা আরো কয়েকজনের সাথে ইন্টারভিউ নিব, দেখবো যে কেমন লাগে। সো ভিডিওটা জাস্ট দেখতে থাকেন। I'm feeling absolutely mesmerizing and fabulous. Our team was reached final and now we are planning for champion. Thank you. You are very handsome and young man. You are coming from Chiki Cheese. They are very cordial and providing fantastic food. আমরা যখন এখানে এই খেলাধুলা করছি, আমাদের বন্ধুরাই তখন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তার মধ্যে আমরা যখন লাঞ্চ করছিলাম তখন দেখলাম আমাদের এখানে একটা স্পন্সর থেকে লাঞ্চ চলে এসেছে, সেটা হচ্ছে চিকি চিজ, যেটা নারায়ণ
নারায়ণগঞ্জে। আমি ওই রেস্টুরেন্টটাতে একদিন গিয়েছিলাম মূলত ব্লগ করতে না, যেহেতু আমি ফুড ব্লগার না। তো আমার কাছে পরিবেশটাও খুব ভালো লেগেছে। আই হোপ আপনারাও গিয়ে দেখতে পারেন যে পরিবেশটা আপনাদের কাছেও ভালো লাগবে। আর খাবারটা এক কথায় অসাধারণ। আমি কিন্তু পেট ভরে খেয়েছি, আমার এখনো আরও খেতে ইচ্ছে করছে। সো যদি আবার সুযোগ হয় চিকি চিজে গিয়ে হামলা দিব, কখনো খেয়ে নিব। সো ওনার থ্রোতে যেহেতু কথা বলছি আর এই কথাটুকু বলতে পারছি বা ভালো লাগছে, সো ওনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। বেশ কিছুক্ষণ খেলা দেখতেছিলাম, এর মাঝে আমরাও একটু খেলেছিলাম। যাই হোক, দিনটা কিন্তু বেশ ভালোভাবেই কাটতেছিল আমাদের। এর মাঝে কিন্তু ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। ফাইনাল ম্যাচ কিন্তু খুবই জমজমাট ছিল। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এইখানে ফাইনালে টার্গেট দিয়েছিল হচ্ছে 126 রান, যেটা কিন্তু হাইয়েস্ট রান ছিল আজকের। অ্যান্ড ফাইনাল ম্যাচটা কিন্তু বেশ ভালোভাবেই কাটতেছিল। এরপরেই কিন্তু একটা টিম জিতে গেল, অ্যান্ড আমি টিমটার নাম বলতে পারতেছি না। এরপর একে একে সবাইকে মেডেল পরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু কিছু ক্রেজ ছিল, প্লেয়ার অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ, এগুলা সব দেওয়ার পরে কিন্তু চ্যাম্পিয়ন্সদের হাতে ট্রফি দেওয়া হয়েছিল। অ্যান্ড সবাই কিন্তু খুবই হাসি খুশি ছিল। অ্যান্ড আমার সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে তাদের এই বন্ডিং। 06-08 এই ব্যাচের যে বন্ডিং ছিল, আমার মনে হয় না নারায়ণগঞ্জে এরকম বন্ডিং অন্য কোনো ব্যাচের রয়েছে। তারা কিন্তু এইবার সিজন 2 করেছে। গতবার তাদের সিজন 1 ছিল, উদ্বোধন হয়েছিল। অ্যান্ড এবার হচ্ছে সিজন 2। এরই ধারাবাহিকতায় আমরা কিন্তু বেশ কিছু সিজন আরো দেখতে পারবো সামনে, আশা করি। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই ছিল। অ্যান্ড যেটা বলতেছিলাম যে তাদের মতো বন্ডিং কিন্তু আমি আগে পরে দেখি নাই। অ্যান্ড আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তাদের এই বন্ধুত্বের বন্ডিং কিন্তু বেশ ভালো। সো ওভারঅল এই ছিল ভিডিও। এখন আমরা চলে যাব হচ্ছে আউটরোতে। তার আগে একটু সেলিব্রেশন দেখে নেই। সো গাইস, এই ছিল ক্রেজি গেম। ক্রেজি যদিও লাস্ট টাইমে কিন্তু এত একটা ভালো লাগে নাই, বিকজ প্রথমেই টার্গেট দিয়ে দিছে 126 রানের মতো। অ্যান্ড যেই মানে যারা পরের টিম যে ব্যাট করতে আসছিল তারা কিন্তু প্রথমে ভালো খেলতে পারেনি। সো যাই হোক, ক্রেজি একটা ম্যাচ দেখলাম অ্যান্ড অনেক বেশি ভালো লাগছে। ওভারঅল সব কিছুই কিন্তু ভালো ছিল। And এখানে সঞ্জিত ভাই বলতেছে আমাদের একটু দেখাও, এখানে একটা গিফট টুপি মেরে দিচ্ছে। যেটাই হোক, যাই হোক, মাঠটা কিন্তু অনেক জোস। অ্যান্ড ভাবি নাই আজকে এইভাবে এনজয় করতে পারবো। সব মিলে কিন্তু পুরা একটা ব্লগটাই জোস গেছে। জানি না কিভাবে এডিট করব, কি করব। অ্যান্ড ওইভাবে সেরকম ভালো কোনো ফুটেজও নিতে পারি নাই। সো আজকের ব্লগটা এইখানে শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।